ও নওজওয়ানেরা, ফাতে মক্কা বলতেন আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ। মক্কার বিজয়ের পতাকাটা আল্লামা রাসূলুল্লাহর হাতে দিয়ে দিলেন। নবীজি মক্কায় এসে হাজির হয়েছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আবু বকরকে নিয়ে, ওমরকে নিয়ে, উসমান আলীকে নিয়ে, তালহা জুবাইরকে নিয়ে, বিলাল হাবশিকে নিয়ে আজ মক্কার মাটিতে ফিরে এসেছে আল্লাহর নবী। বিবি খাদিজার কবর শরীফ দেখে আজ মনে আনন্দ ধরে না। আল্লাহ পাকের নবীর জন্মভূমি কাবা বাইতুল্লাহ দেখে নবীর মনে আজ আনন্দ ধরে না। বাবা বিলাল হাবশিকে বলতে লাগে, ও বেলাল, তুমি আমার মুয়াজ্জিন। আজ আমি রাসূলুল্লাহ আমার সাহাবাদেরকে নিয়ে কাবা শরীফের চত্বরে ইমামতিতে আমি রাসূল ইমাম আজ নামাজ আদায় করব। বিলাল হাবশি, তুমি একটা উঁচুপানা জায়গায় দাঁড়িয়ে আযান দাও, আযান। হযরতে বিলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন জায়গায় দাঁড়িয়ে আযান দিলে ভালো হয়? আল্লাহর নবী বলেছিল, ও হযরতে বিলাল, তুমি কাবা শরীফের ছাদের উপর দাঁড়িয়ে যাও। কাবা বাইতুল্লাহ শরীফের ছাদের উপর দাঁড়িয়ে তুমি আযান দাও, আযান। বিলাল হাবশি আল্লাহর নবীর আদেশ পাওয়ার সাথে সাথে খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি আমার নবীর শান বর্ণনা করছি। নবীউল আউয়াল শরীফের যাত্রায় নবীর মর্যাদা কত, নবীর মর্যাদা কত, এই নিয়ে কিন্তু আলোচনা। বাবা হযরতে বিলাল হাবশি আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আদেশ পাওয়ার সাথে সাথে সৈয়দিনা হাবশি বিলালকে বলল, আল্লাহর বাইতুল্লাহ তথা কাবা শরীফের ছাদের উপর দাঁড়িয়ে আযান দিল। বাবা আযান দেওয়ার জন্য হুজুর আমার দাঁড়িয়ে গিয়েছে। বিলাল হাবশি কাবা বাইতুল্লাহ শরীফের ছাদের উপর দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেল, আমি তো এখন আযান দেব, আযান, কিন্তু আমি তো কাবা বাইতুল্লাহ শরীফের ছাদের উপর আযান দিতে হলে আল্লাহর কাবা বাইতুল্লাহ তথা কিবলার দিকে মুখ করতে হয়, ঠিক না ভুল? আযানের তরিকা হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দেওয়া। আযানের তরিকা হলো কাবা শরীফের দিকে মুখ করে আযান দেওয়া। কি কথা ঠিক না ভুল বাবা? কিন্তু আজ আযান তো দেবে বেলাল, কিন্তু ইনি তো কাবা শরীফের ছাদে। চিন্তা করছে, আমি তো আযান দেব, কিন্তু কিবলার দিকে তো মুখ করতে হবে। এখন মুখটা ফেরাবো কোন দিকে? কিবলা তো আমার নিচেই, আমি তো কিবলার উপরে। বিলাল তখন নিজের বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছিল। কি প্রশ্ন? আরে তুই তো আযান দিবি, তুই তো আযান দিবি বেলাল, কিন্তু কিবলা কোথায়? কিবলা কই? বিলাল যেন নিজের বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিল। বিলালের বিবেক যেন বলতে লেগেছে, বেলাল তুই কি পাগল? যদি কাবা না থাকে, কিবলাকে যদি খুঁজে না পাস, কাবার কাবা তো তোর সামনে দাঁড়িয়ে, কিবলার কিবলা তো তোর সামনে দাঁড়িয়ে, তুই কাবার কাবার দিকে ফিরে আযান দে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাবার কাবা কে? আপনারা কোন মত পথের মানুষ আমি বুঝতে পারছি না। আপনারা এই মত পথের মানুষ না তো? রামায়ণ শেষ হয়ে যাবে, গীতা বাইবেল শেষ হয়ে যাবে, মহাভারত শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, কিন্তু আমার জীবনী শেষ হবে না। আপনারা কি শোনেননি? আপনারা শোনেননি? কেউ এক বলেছে, কেউ না, আমি নামটাম বলবো না, কোন এক দিদি বলেছে রামায়ণ গীতা বাইবেল শেষ হবে, কিন্তু আমার কথা শেষ হবে না। কাফের দেখেছি, হাইব্রিড কাফের। রাগ করছেন নাকি? বলে হুজুর মুখ সামলে কথা বলো। আচ্ছা, আমার কোরআনকে যদি কেউ এরকম বিদ্যুতি করে, এই মুসলমানগুলো যদি এরকম করে থাকে, তাহলে মানতে হবে যাতে মুসলমান নেই, যাতে হিজড়া। কি কথা ঠিক না বল বাবা? তাই না বাবু? আচ্ছা, আমাদের কোরআনে কারীমের বর্ণনা কি শেষ করা সম্ভব? কোরআন কার বাণী? জোরে বলো। আবার কেউ এক বলছে, বলে ভগবান
আর বলবো রাম আল্লাহ যদি দেখতে হয় তাহলে তাকে দেখলেই হয়ে যাবে, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের ভগবান, তিনি আমাদের রাম। পাগল দেখিস, এ তো ভাই হাইব্রিড পাগল। তা আপনাদেরকে বলছি, কাবাকে আপনারা তো কোনো আওয়াজ দেন না। যদি বলা হয় যে আমার দাদা কাবা, মনে আপনারা খুশি হন নাকি? এই কাবাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা তো সত্য কথা। আরে কাবা তো কাবা যে কিবলা হয়েছে কার ওসিলায় জোরে বলুন। আল্লাহ কিন্তু ভাই যদি না কথা বলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন রেগে যায়, হয়তো মুখের ভাষা হয়তো কেড়ে নিতে পারে। আল্লাহ পারে কি পারে না বাবা? আল্লাহ সব পারে। ভাত মাখিয়েছেন, হাত তুলতে যাচ্ছেন, মাথা নাড়তেছেন, বউ বলতেছে কি হলো, খাও, গেল বলতে পারতিস না, তার মানে প্যারালাইসিস। এক কথা হয় কি হয় না বাবা? আল্লাহ পারে কি পারে না বাবা? কিন্তু নবীর জন্য যদি মুখ আটকে রাখেন, নবীর জন্য যদি আপনারা চুপ করে থাকেন, দাদা রাগ করবে, তাহলে কিন্তু খবর খারাপ বাবা। আল্লাহ আপনাকে জবান দিয়েছে, এই জবানটা আল্লাহ আর আল্লাহর রাসূলের জন্য আমরা ব্যয় করব। বলেন ইনশাআল্লাহ। জোরে বলো ইনশাআল্লাহ, চিল্লে বলো ইনশাআল্লাহ। রাগ হচ্ছে নাকি? রাগ করবেন কেন? বলে হুজুর আমাদের রাগ নি, তার রাগ হবে কেমনে? কাবা রাসূলুল্লাহ, মক্কা শরীফের আলেম, মদিনার আলেমরা, দুই দল আলেমের ভিতরে তর্কাতর্কি, ঝগড়া বলা ভুল হবে। এদের দাবি কাবা বাইতুল্লাহর মাটির জাম সম্মান আমাদের কাছে বেশি, এটা মক্কার আলেমদের দাবি। মদিনা শরীফের আলেমদের দাবি না, মদিনা মুনাওয়ারার মাটির দাম আমাদের কাছে বেশি। এখন এই ঝগড়া বিচার করবে কে? দুজনের দাবি তো সত্য কি সত্য না? আচ্ছা সত্যি কাবা শরীফের মাটির দাম কি কম? অনেক দাম না বাবা? আর মদিনা শরীফের মাটির দাম কি একদম কম না? কিন্তু আলেমদের ভিতরে মতানৈক্য সৃষ্টি হয়েছে। এরা বলে কাবা শরীফের মাটির দাম বেশি, মক্কার মাটি, মদিনার মাটি। মদিনার আলেমরা বলে মদিনার মাটির দাম বেশি। আপনাদের মত কি? কাবার দাম বেশি মাটির না মদিনার মাটির দাম? আলহামদুলিল্লাহ, আপনাদের আকীদা একেবারে খারাপ না। এ ভাইরা বাবা জিরানো সুবহানাল্লাহ, কাবা বাইতুল্লাহ, কাবা শরীফ বাবা পাথর দিয়ে গাঁথা। কাবা বাইতুল্লাহর গায়ে একটা পাথর রয়েছে, যে পাথরটার নাম হলো হাজারে আসওয়াদ, তাই না? আল্লাহর নবী সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের পাশে দাঁড়িয়ে কাবার হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলে, ও হাজরে আসওয়াদ রে, তুই জানো এমন ভাবিস না জান্নাতি পাথর বলে আমি ওমর তোকে চুমা দিচ্ছি। না 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 না, তোর তো কোনো দাম নাই, তোর আমার কাছে কোনো দাম নাই। তুই ভাবিস না আমি ওমর তোকে জড়িয়ে ধরে চুমা দেব। কিন্তু রে কাবার পাথর রে, থাকতেও পারি না চুমা না দিয়ে। কাবা বাইতুল্লাহকে আবার ওমর বলছে, খবরদার যেন তুই ভাবিস না আমি তোকে চুমা দেব জবানে, তোর কিসের দাম, কিন্তু আবার থাকতে পারি না তোকে চুমা না দিয়ে। ওমর বলছে জন্য আমি তোকে চুমা দেই। আল্লাহর হাবিবকে আমি ওমর নিজে চোখে দেখেছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ঠোঁট লাগানো এই ঠোঁটের চুমাটা তোর উপরে লেগে আছে। তা মন যা তুই বাধা দেখ না কেন, মন মানে না। আল্লাহর হাবিবের ঠোঁটের চুমা তোর গায়ে লেগে আছে, তাই দাঁড়িয়েও থাকতেও পারি না আমি তোকে চুমা না দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আশিকে রাসূল নাকি বাবা?
কাবা শরীফের কি দাম আছে? যদি আমার নবীকে আল্লাহ দুনিয়ায় না পাঠাতো তাহলে কাবা তো সৃষ্টি করতেন না, আল্লাহ বানাতেন না। আল্লাহ কি কথা ঠিক না বল বাবা? আরে জান্নাত তোর কই দাম আছে? যদি রাসূলকে আল্লাহ সৃষ্টি না করতে তুই জান্নাত তোকে তো আল্লাহ সৃষ্টি করতো না। কি কথা ঠিক না বল বাবা? সব কিছু যার শানে যার ইজ্জতে আমার আল্লাহ বানিয়েছেন তিনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কথা ঠিক না বল বাবা? তা বিলালে হাবশি চিন্তা করছে এখন আজান তো দেবো, নবী আদেশ করেছে, কোন দিকে ফেরে? তখন বিলালের বিবেক বলছে পাগল নাকি তুই? আরে কাবা তো তোর সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী জলিলুল কদর সাহেব সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের ছাদের ওপর দাঁড়িয়ে বাবা আযান দিতে শুরু করেছে। আযানটা দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের প্রিয় নবীর দিকে ফিরে। জোরে বলো, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন কাবার কাবা কিবলার তিনি কিবলা, ঠিক না ভুল? তাই না বাবা? আল্লাহর বান্দা খুব মনোযোগ সহকারে শুনুন। আমাদের জানের নবী প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন এমন একজন মহামানব বাবা যার খুশি চেয়েছে আল্লাহ। স্বয়ং আল্লাহ বলেছে হাবিব ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এ আমার হাবিব আমার সমস্ত নিয়ামত আমি আপনাকে দিলাম। হাবিব আপনি জানেন না আমি আপনাকে অনেক সম্মানে সম্মানিত করেছি। হাবিব আপনি জানেন না ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ পাক দুনিয়াতে যেমন আপনাকে খুশি করেছি আখিরাতে এর থেকে আরো বেশি খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে হাবিব আপনাকে আমি অনেক ভালোবাসি। মিশকাত শরীফের একটি হাদিস বলছি, রাগ করবেন না। আপনাদের অসুবিধা হয়? কটা বাজে? মোটামুটি 3টে মনে হয় বেজে গেছে। হ্যাঁ 3টে বাজতে চাই। আমি একটু পরেই দোয়া করে দেবো, কেননা মাহফিলটা চলছে আলহামদুলিল্লাহ। আমার ভালো লাগছে আপনারা একদম একেবারে নড়াচড়া করেন না, সব বসে আছেন। 3টের সময় তো শ্রোতা বসে থাকার কথা না। বলছে হুজুর না আমরা বসে আছি কি জন্য আপনি জানেন না? আপনার তো ভাঙা গলা, আপনার গলার কোনো আওয়াজ নেই। আমার আগের বক্তা মাওলানা ওদুস সাহেবের কণ্ঠ কি সুন্দর, কি সুন্দর করে কচিটা নাত পড়ছিল। কি পড়ছিল না বাবু? আমি নাত ঠাত বলতে পারি না বাবু, ভাঙা গলা, তা আমি নাত ঠাত বলতে পারি না। তা তারপরেও আপনারা বসে আছেন কিসের আশায়? নবীর খুশির জন্য, ঠিক না ভুল বাবা? নবীকে যদি কেউ খুশি করে আল্লাহ তার উপরে রেগে যাবে নাকি? বিশ্বাস করো ভাই, রাসূলকে খুশি করলে আল্লাহ বিনিময় জান্নাত দেবে। জান্নাত জান্নাত জান্নাত। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে চিল্লে বলো সুবহানাল্লাহ। আল্লাহ চাই নবীর খুশি, আমরা চাই নবীর খুশি। কি কথা ঠিক না বলুন? নবী খুশি তো আমরাও খুশি। মিশকাত শরীফের হাদিস, ময়দানে মাহশার নামক একটি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন, কিন্তু তার আগে কিয়ামত হবে তো নাকি? কিয়ামত পর্যন্ত কিছু থাকবে না। গোটা জমিনটা সমতল ভূমিতে পরিণত হবে। গোটা জমিনটা সমতল হয়ে যাবে, উঁচু নিচু কিছু থাকবে না। সব ফেরেশতারা মরে যাবে। আজরাইল মরবে, আজরাইলের মউত হবে। হবে মানে আজরাইলও মউত হয়ে যাবে। আজরাইলকে আল্লাহ বলবে তুমি সারা জীবন মানুষের রূহ কবজ করেছো, এবারে তোমার রূহ তুমি কবজ করো। সেদিন নিজের আত্মা নিজের জান নিজে কবজ করবে, আল্লাহর আদেশ এটা। সবাই মরে যাবে, আল্লাহও মরে যাবে, তাই না? মাথা খারাপ নাকি তোর? তুই কি পাগল টাগল নাকি? আল্লাহর আবার মউত হয় নাকি? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। ভগবান, ভগবানের মউত হবে বলে সে তো মরে গেছে কবে। কি কথা ঠিক না বল বাবা? যত ভগবান আছে সব মরে ভূত, কিন্তু আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ আল্লাহ থাকবেন। সুবহানাল্লাহ বলেন।
আমরা ওই আল্লাহর ইবাদত করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বশক্তিমান। কারোর কি অসুবিধা আছে মানতে যে আল্লাহ যে সর্বশক্তিমান? আপনারা বিশ্বাস করেন বাবা? কি বিশ্বাস হয় না? আল্লাহ হলো বিরাজমান, আল্লাহ হলো সর্বশক্তিমান। নবী সাহাবাদের ইসলাম গ্রহণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হযরতে আবু যার গিফারির নাম শুনেছেন আপনারা? নবী জলিলুল কদর সাহাবী আবু যার গিফারি, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন কিভাবে, কেন? আবু যার গিফারি বললেন, আল্লাহর নবী আবু যারকে বলছে, আবু যার তুমি ইসলাম গ্রহণ করেছো কি জন্য, আমাকে একটু শোনাও তো। নবী শুনতে পছন্দ করতেন। আবু যার বলে, হুজুর আমি না প্রতিমাকে বড় ভালোবাসতাম। কাবা বাইতুল্লাহর ভিতরে কয়টা ঠাকুর ছিল, প্রতিমা ছিল বাবা? জোরে বলেন। 360টি মূর্তি ছিল। আবু যার গিফারি এত প্রতিমা ভক্ত ছিল, সে পকেটে, বগলে, প্যাকেটে ঠাকুর নিয়ে বাজারে যেত। প্যাকেটের ভেতর রাখতো, বলতে এটা আমার প্যাকেটের বরকত। পকেটে রাখতো, বলে এটা আমার পকেটে বরকত। তাহলে খুব বিশ্বাস করত। আবু যার গিফারি বলছে, আমি প্যাকেটে আর পকেটে ঠাকুর নিয়ে যখন প্রতিমা নিয়ে যখন আগাচ্ছিলাম, তখন হঠাৎ আমার পেশাব ইস্তিনজা লেগেছে। হযরত আবু যার গিফারি বলছে, আমার কি হয়েছে? ইস্তিনজা লেগে গিয়েছে। তখন আমি চিন্তা করছি আমার প্রভুকে নিয়ে আমি পেশাব করতে যাব। তা প্রভুকে আমি পকেট থেকে বার করে এক জায়গায় রেখে দিয়েছি। বলছি আপনি এখানে থাকেন, আমি একটু দূরে গিয়ে পেশাব করে আসি। ও বাবা, যেই দূরে পেশাব ফিরে ওই প্রভুর কাছে যখন এসেছে, এসে দেখে মাথা থেকে পা পর্যন্ত টপ 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 করে শুধু পানির ফোঁটা পড়তেছে। আবু যার বলতেছে, মনে হয় কাঁদতেছে, আমি একটু ছাড়া হয়েছি, আমার প্রভু আমাকে খুব ভালোবাসে, তাই মনে হয় কাঁদতেছে। তখন আবু যার বলছে, আমার গায়ের কাপড়টা নিয়ে আমার প্রভুর একটু মুছিয়ে দিচ্ছিলাম। যত লগড়া লগড়ি ঘষাঘষি করি, মুত মুত গন্ধ বার হয়। কি গন্ধ বার হয়? পেশাব পেশাব গন্ধ বার হয়। মানুষের পেশাব না বাবা, কুকুরের পেশাব। এক কিসের পেশাব? আমি বলছি না, ইতিহাস বলছি বাবা, কুকুরের পেশাব। আবু যার বলতেছে, মুদলোকে কি গন্ধ, কুকুরের পেশাব মানে বোঝেন না? টপ টপ করে পড়তেছে। আবু যার সামনে পেছনে ডাইনে বামে তাকিয়ে দেখে কুকুর দাঁড়িয়ে রয়েছে। বলছে, ও তোর কাজ না? আবু যার বলতেছে, মাথাটা এত গরম হয়ে গেছে, প্যাকেট থেকে আর পকেটের প্রতিমাটা নিয়ে মাটিতে আষাঢ় মেয়ে ভেঙে ফেলেছি। বলছে, তুই কুকুরের মুখ থেকে নিজেকে বাঁচাতে পারিস না, আমাকে নরক থেকে বাঁচাবে কেমনে? এটাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। এটা কার কথা? কি কথা ঠিক না ভুল? আল্লাহর নবী বললেন, না তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তোমাদের কোনো উপকারে আসবে। ঠিক না ভুল বলছি বাবা? আবু যার বলছে, যে কটা ছিল ধরে শুধু আষাঢ় মেরে মেরে ভেঙেছি, দৌড়ে গিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য নবী, বরহক নবী, আমি জানি আমাকে এরা বাঁচাতে পারবে না। কেন কুকুরের মুখ থেকে বাঁচতে পারে না, আমাকে কেমনে বাঁচাবে? হুজুর আপনার মহাবানী ঈমানের কালাম কালেমা পড়িয়ে আমাকে মুসলমান করে নিন। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? জি, এর নাম হচ্ছে ইসলাম। আল্লাহ আছে না মরে গেছে? সবাই বলতেছে না আছে, পেছনের দিকে বলতেছে সন্দেহ সন্দেহ হচ্ছে, এই জন্য কিচ্ছু বলে না ওরা। এই আল্লাহ আছে, আছে। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, এটা হলো ঈমান। সব মরে গেলে আল্লাহর মউত, আল্লাহ মউত থেকে পাক এবং পবিত্র। সুবহানাল্লাহ। কালকের বলবেন, আজকের জলসা শোনেন, কালকের ঈশার পরে যে কবার কাজা হবে, কাজাটা আদায় করে দেবেন। এই আল্লাহর বান্দা নবীর উম্মত, কিয়ামত হয়ে যাবে বাবা, সব শেষ হয়ে যাবে। জিবরাইল আমিন থাকবে না, মিকাইল থাকবে না, ইসরাফিল আজরাইলও থাকবে না, আমরা কেউ থাকবো না। সবার মউত
মৌত হয়ে যাবে বাবা। 40 বছর পরে আমার আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালাম জিবরাইল আমিনকে আবার পুনরুজ্জীবন দান করবেন। সর্বপ্রথমে 2 জন ফেরেশতাকে সৃষ্টি করা হবে, একজনের নাম ইসরাফিল আর একজনের নাম হলো জিবরাইল। বলুন সুবহানাল্লাহ। হাজি হাদিস শরীফের ভিতরে এসেছে আমার আল্লাহ পাকের আবেদ বান্দাটা ফেরেশতার কথা শুনে রাজি হয়ে যাবে, বলতে থাকবে আল্লাহর ফেরেশতা আমার তৃষ্ণায় বুকটা ফেটে যায়, আমার তৃষ্ণায় বুকটা শুকিয়ে যায়। ও আল্লাহর ফেরেশতা যদি 1 গ্লাস পানি আপনি আমাকে দেন, 500 বছরের আমল আমার কাছে রয়েছে, আমি 500 বছরের আমলটা দিয়ে দিলাম, আপনি 1 গ্লাস দয়া করে ঠান্ডা পানি দেন। আল্লাহ পাকের আবেদ বান্দা 500 বছরের আমল দিয়ে দেবে 1 গ্লাস ঠান্ডা পানির বিনিময়। আল্লাহ বান্দাকে আদেশ করবে, একটু তৃপ্তি পেয়েছো, শান্তি পেয়েছো, পানির তৃষ্ণা কমেছে, আমি আল্লাহ তোমাকে আদেশ করছি ও বান্দা আরো আগিয়ে যাও। বান্দা আরো আগাতে থাকবে বাবা, আবার তার তৃষ্ণায় বুক ফেটে যাবে, জাহান্নামের গরমি হাওয়াটা তার কাছে যখন এসে লেগে যাবে শরীরে, তৃষ্ণায় বুকটা ফেটে যাবে। আল্লাহর বান্দা মনোযোগ সহকারে শুনুন বাবা, আমার আল্লাহ পাক আবার ফেরেশতাকে পাঠিয়ে দেবে ঠান্ডা পানি দিয়ে। আল্লাহ পাকের আবেদ বান্দার কাছে গিয়ে বলবে পানি পানি ঠান্ডা পানি। আল্লাহ পাকের আবেদ বান্দাটা তৃষ্ণা সহ্য না করতে পেরে ওই সময় বলতে থাকবে ও আল্লাহর ফেরেশতা একটি গিলাস পানি আমাকে আপনি দিন, বিনিময়ে আমি 500 বছরের আমল দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের ফেরেশতাকে বলবে আবেদ বান্দা 1 গ্লাস পানি আমাকে দাও। ফেরেশতা আগের মতন তাকে বলবে 1 গ্লাস পানি নিতে হলে আরো 500 বছরের আমল লাগবে, কিন্তু ইতিপূর্বে তার জিন্দেগির যে আমল ছিল ওই আমল তো 1 গ্লাস পানির বিনিময়ে তো অলরেডি দিয়ে দিয়েছিল। আর কি কিছু আছে? আমলের অ্যাকাউন্ট তো একেবারে জিরো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোঝাতে চাচ্ছে তোমার আমল আছে বলে আমলের গরমে আমার জান্নাতে যাবে, এটা সম্ভব নয়। কথা বলছেন? এটা সম্ভব নয়। তখন বান্দা বলবে আল্লাহর ফেরেশতা আমার জিন্দেগিতে তো আর কোনো আমল নাই, যা ছিল 1 গ্লাস পানির বিনিময়ে তো সব দিয়ে দিয়েছি অলরেডি। তখন আল্লাহ বান্দাকে ডাকবে বান্দা ফিরে এসো, ফিরে এসো, এসো না এসো। বান্দা ফিরে আসবে। আল্লাহ বলবে বান্দাকে জান্নাতে যাবা না জাহান্নামে? এবারে বলো তুমি জান্নাতে না জাহান্নামে? আগে বলেছিল আল্লাহ আমি জাহান্নামে যাব কেন, আমার তো 500 বছরের আমল রয়েছে, আমি তো জান্নাতে যাব। আল্লাহ আবার এবার জিজ্ঞাসা করছে তুমি এবার জবানে বলো জান্নাত। তখন বলছে আল্লাহ তুমি যদি মনে করো আমাকে জান্নাতে দেবে তো দাও। এক কথা বুঝছেন? তুমি যদি মনে করো আমাকে জান্নাতে দেবে তো দাও, আর যদি মনে করো জাহান্নামতে কিছু করার নাই, তার মানে ওর তো আর আমল নাই। আল্লাহ বোঝাতে চাচ্ছে এটাই, আমরাও এরাই বুঝি যে আমরা আমল নিয়ে জান্নাতে যেতে পারবো না। যদি আল্লাহর রহমত আর নবীর শাফাআত যদি আমাদের কপালে নসিবে না জোটে, জান্নাতে যাওয়া আমাদের জন্যও কিন্তু কষ্টকর হবে। হবে কি হবে না বাবা? আল্লাহকে রাজি করার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহকে রাজি করতে হলে কাকে রাজি কাকে খুশি করতে হবে আপনি জানেন? কাকে কাকে কাকে? দাদাকে। দাদাকে বোঝেন তো? না হয় দিদিকে। দিদি খুশি তো আল্লাহ খুশি না? আরে আমাদের সমাজ তো তাই হচ্ছে। ইসলামকে মানুষ বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে ইসলামকে আক্রমণ করছে, নবীকে আক্রমণ করছে, শরিয়াতকে আক্রমণ করছে, কিন্তু যারা ওপরের দিকের লোক তারা মুখে কুলুপ দিয়ে বসে আছে। ঠিক না ভুল? বলে যা বলে বলুককে, যা কিছু বলা যাবে না। দিদি রাগ করবে, দাদা রাগ করবে। কি কথা সত্য না মিথ্যা বলছি বাবা? এটা বাস্তব, আপনি অস্বীকার করলেও সত্য না করলেও সত্য, একদম বাস্তব কথা বাবা।
দুনিয়াতে একজনকে রাজি করলে আল্লাহ রাজি হয়, তিনি আর অন্য কেউ না, মা মিনাল লাল আব্দুল্লাহ দুলাল, আমাদের নবী ও রাহবার আহমদে সরকারে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোরে বলুন সুবহানাল্লাহ। না নবীকে যদি আমরা রাজি করি, খুশি করি, তাহলে আল্লাহ মনে হয় রেগে যাবে নাকি? না, পৃথিবীর সব নবীরা খুশি চেয়েছে একজন, আর তিনি হলেন আল্লাহ। আর আল্লাহ স্বয়ং খুশি চেয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জোরে বলুন সুবহানাল্লাহ। কি কথা সত্য না মিথ্যা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছে ওয়াদিয়ে মুহাররম তথা তায়েফের মাটির অংশ দিয়ে। ওয়াদিয়ে মুহাররমের মাটি অর্থাৎ ওই ওয়াদিয়ে মুহাররম তায়েফের একটি জায়গা। আল্লাহ আমাকে এই তায়েফে দুইবার ওয়াদিয়ে মুহাররম দেখার সুযোগ করেছে, আলহামদুলিল্লাহ। ওয়াদিয়ে মুহাররম এই জায়গাটার নাম, এই জায়গার মাটি দিয়ে আল্লাহ আদমকে 60 হাত লম্বা করে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। কয় হাত? জোরে বলুন, কয় হাত? আল্লাহ আমাদেরকেও কিন্তু একদিন 60 হাত লম্বা করবেন। ওই সময়টা কোন দিন বলেন তো বাবা? বলতে পারবেন? বলতে পারবেন না। শুনে রাখুন আওয়াজ, আল্লাহ আমাদেরকেও কিন্তু একদিন 60 হাত লম্বা করবেন। যেদিন আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবেন, জান্নাতীরা কিন্তু 60 হাত লম্বা অবস্থায় জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। জান্নাতীদের চেহারা কার মতন হবে বাবা? বলতে পারবেন? রূপ চেহারার সৌন্দর্য কার মতন? দাঁত উঁচু, গাল বেঁকা, টেরা, ভোঁদা আছে না নাই? নাক কিরকম থাবড়ানো, লুলো পঙ্গু আছে না নাই? কিন্তু জান্নাতে যখন যাবে সব খড়া টোড়া, কালো টালো, ওসব দাঁত উঁচু টুচু, এদের জান্নাতে জায়গা নাই বাবা। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, এই মানুষগুলো চেহারার সৌন্দর্য হাদিস শরীফে এসেছে, আল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের ন্যায় আল্লাহ তাদের সুরাতটা দান করবেন, সুবহানাল্লাহ। এই কথা বলছেন, এই আমার গায়ের রং তো কালো, কিন্তু আমি যখন জান্নাতে যাব তখন কিন্তু আমার গায়ের রং এমন থাকবে না, আমার গায়ের রং হবে হযরতে নবী আদমের মতন গায়ের রং। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? মায়েদেরকে আল্লাহ মা হাওয়ার মতো লম্বা করে সুন্দর করে, আর বেটা ছেলেদেরকে হযরতে আদমের মতো লম্বা, ইউসুফ আলাইহিস সালামের মতন সুন্দর করে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। জান্নাতীদের কণ্ঠস্বর কেমন হবে জানেন? এই দুনিয়ায় সব মানুষের কণ্ঠস্বর ভালো লাগে? লাগে না। কিন্তু জান্নাতীদের কণ্ঠস্বর হবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন কণ্ঠ, সুবহানাল্লাহ। দাউদ নবী যখন জবুর তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো কণ্ঠস্বর তুলে তারা পাখা মেলে, ডানা মেলে দাঁড়িয়ে যেত, সুবহানাল্লাহ। সব নবীদের মতন আল্লাহ আমাদের কিছু না কিছু দেবেন, কিন্তু আখলাক আর আদর্শ কার মতন হবে বলেন তো দেখি? আদর্শ আর আখলাক মুহাম্মদুর রাসূলুল্লাহর মতন, সুবহানাল্লাহ। কার মতন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার আখলাক আর আদর্শ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আখলাক, সর্বশ্রেষ্ঠ আদর্শ। কি কথা ঠিক না বল বাবা? তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতে স্থান দিয়েছেন। জান্নাতটার নাম কি বাবা? সব আমি বলবো, তা আপনারা কিছু না কিছু বলেন না। বলবেন হুজুর তোমার দাওয়াত করেছি, তুমি পয়সা নেবা, তা তুমি বলবা না তো বলবে কে? এরকম বললে তো হবে না বাবা। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে কোথায় রেখেছিলেন? জান্নাতে না? ওই জান্নাতটার নাম কি বাবু? আমি বলছি মনে রাখবেন, কেন এসব মনে রাখার দরকার? এগুলো কুইজ বলতে পারে। আদমকে আল্লাহ সৃষ্টি করার পরে যে জান্নাতে রেখেছিলেন, ওই জান্নাতটার নাম হলো জান্নাতুল মাওয়া। জান্নাতুল, খুব ঠান্ডা মাথায় বুঝুন, জান্নাতুল মাওয়া। আদম আর হাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের একটি খিলাফ করার জন্য আদম নবী যে গুনাহ করেছে এটা বলা যাবে না। নবীরা হচ্ছে বেগুনাহ, মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। কথা বুঝছেন? এটা আমার জবানে আমি বলতে পারবো না। আল্লাহর হুকুমের একটু বাড়তি কমতি করার কারণে, তিনি গন্ধম ফল খাওয়ার কারণে, আল্লাহর হুকুমের একটু খিলাফি করার কারণে আল্লাহ বলছে আদম তোমাদেরকে এখন দুনিয়ায় যেতে হবে। আচ্ছা, জান্নাত আর দুনিয়া দুটো কি এক? জান্নাত অনেক সুন্দর জায়গা না বাবা? আমি কেন বলছি? নবীর শান বর্ণনা করছি, নবীর ইজ্জত বর্ণনা করছি, খুব মনোযোগ সহকারে শুনবেন।
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বলেছিল, আদম আমি তোমাকে দুনিয়ায় নামিয়ে দেব। সাইয়্যিদিনা আদম সফিউল্লাহ ওই সময় বলেছিল, ও রব্বুল আলামিন, আপনি যদি মনে করেন আপনার বান্দা আদমকে আর হাওয়াকে দুনিয়ায় নামিয়ে দেবেন, আমার কিছু বলার নাই। তবে হ্যাঁ আল্লাহ, আপনি যেন আমাদের উপরে নারাজ হয়ে যাবেন না, নাখোশ হয়ে যাবেন না। আল্লাহ আপনি যাতে রাজি, আমাদেরকে যদি দুনিয়ায় নামিয়ে দেন আমরাও কিন্তু আপনার খুশিতে খুশি। আল্লাহ আপনি যদি মনে করেন দুনিয়ায় নামিয়ে দেব দেন, তবে আমাদের দুই জনের একটা কথা, ও রব্বুল আলামিন, আপনি আমাদের উপরে নারাজ হয়ে যাবেন না, আপনি নাখোশ হবেন না। আপনি যদি খুশি হন আমাদেরকে দুনিয়া থেকে নামিয়ে দেন, দুনিয়ায় নামিয়ে দেন। কেন? আমরা আপনার উপরে নয়, আপনি আমাদের উপরে নারাজ হবেন না। আপনি খুশি তো আমরাও খুশি। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও আল্লাহর বান্দা খুব মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ পাকের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে ফেলার জন্য আপনার কিনা অগ্নিকুণ্ড বানিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন আল্লাহকে বললেন, ও রাব্বি দয়াময়, আপনি যদি খুশি হন, আমি ইব্রাহিম আগুনে পুড়লে যদি আপনি খুশি হয়ে যান, আপনার খুশিতে আমিও খুশি। আল্লাহ পাক আপনি আমার উপরে অসন্তুষ্ট হবেন না, আল্লাহ আপনি আমার উপরে নারাজ হয়ে যাবেন না। আপনি রাজি তো আমিও রাজি, আপনি খুশি তো আমিও খুশি। হযরত সাইয়্যিদিনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলেছিল, ও রব্বুল আলামিন, আমার গায়ে আপনি বড় বড় পোকা দিয়েছেন, আমার শরীরকে আপনি পছন্দ নিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কুষ্ঠ রোগ হওয়ার কারণে মামা তার গায়ের দুর্গন্ধতে গোটা এলাকার মানুষ আপনার কিনা বলতে লেগেছে, ও নবী আইয়ুব, আপনি গ্রামে থাকবেন না, আপনার গায়ের দুর্গন্ধে আমরা গ্রামে থাকতে পারছি না, আমরা অসুস্থ হয়ে পড়ছি, আপনি দয়া করে গ্রাম ছেড়ে পালিয়ে যান। আইয়ুব নবী গ্রাম ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছিল। ও আল্লাহ পাকের বান্দা আইয়ুব নবী তারপরে একটি কথা বলেছিল, আল্লাহ আমার গায়েতে আপনি পোকা দিয়েছেন, আমার গায়ে আপনি কুষ্ঠ ব্যাধি দিয়েছেন, গ্রামের মানুষ আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ বিন্দু মাত্র এতে আমি দুঃখ ব্যথা পাই না, তবে একটি কথা, আল্লাহ পাক আপনি যেন আমার উপরে নারাজ হয়ে যাবেন না, আল্লাহ আপনি আমার উপরে অসন্তুষ্ট হবেন না। আল্লাহ আপনি খুশি হলে আমি আইয়ুব আমার ব্যথা যন্ত্রণা শরীরে আমিও খুশি হয়ে যাব। আমি চাই আপনার খুশি, আমি চাই আপনার সন্তুষ্টি। একই কথা হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের মানুষেরা তাকে তাড়া করলো আল্লাহর পয়গম্বর জাকারিয়াকে জানে মেরে ফেলার জন্য। আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে গাছ পড়ে গিয়েছে, হুজুর আর দৌড়াতে পারছিলেন না। গাছকে লক্ষ্য করে বলেছিল, ও আল্লাহর সৃষ্টি জীব গাছ, আমি আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী তোর কাছে সাহায্য চাই, আমাকে নবী হিসাবে একটু সাহায্য কর। হযরতে জাকারিয়া নবীর বলতে দেরি, গাছটা দুই ভাগে ভাগ হতে দেরি হয়নি বাবা। আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে জায়গা নিয়েছে বাবা। কওমের মানুষেরা বাইরে থেকে আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেছিল, আমাদের সুযোগ এসেছে জাকারিয়া নবীকে হত্যা করার, জাকারিয়া নবীকে মেরে ফেলার। জাকারিয়া নবী এখন গাছের ভিতরে, আমরা জাকারিয়া নবীর মাথার উপর দিয়ে করাত চালিয়ে দেব, যাতে মাথা থেকে পা পর্যন্ত দুই ভাগে চিরট হয়ে যায়, ভাগ হয়ে যায়। নবী জাকারিয়া গাছের ভিতরে শুনতে পাচ্ছে একই কথা,
তারপরেও জাকারিয়া বলছে, আল্লাহ আমার কওমেরা যদি আমার উপরে করাত চালায়, আল্লাহ এতে আমি খুশি। আমি একটা কথা বলি, আল্লাহ আপনি অসন্তুষ্ট হবেন না, আল্লাহ আপনি যেন আমার উপরে নারাজ হয়ে যাবেন না, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। সব নবীরা আল্লাহ পাকের রাজি, আল্লাহ পাকের খুশি চেয়েছে। আর আমার আল্লাহ জিবরাইল আমিনকে যেন পাঠিয়ে বলছে, ও জিবরাইল চলে যা, ও জিবরাইল চলে যাও। আদম থেকে ঈসা সব নবীরা আমাকে খুশি করেছে, আমার সন্তুষ্টি চেয়েছে, আমি যাতে খুশি তারা তাতে খুশি হয়েছে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সব নবীরা আমার খুশি চেয়েছে, আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর খুশি চাই। জিবরাইল দুনিয়াতে নেমে যাও। আমার দোস্ত, আমার হাবিব মসজিদে কিবলাতাইনে নামাজরত অবস্থায় রয়েছে। বাবা খুব ঠান্ডা মাথায় শুনুন, মসজিদে কিবলাতাইন বলতে ওই মসজিদ তার দুইটা কিবলা। আল্লাহ পাক বলে দিলেন, ও জিবরাইল আমার নবী মাঝে 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 আসমানের দিকে মুখমণ্ডলটা উঁচু করে কি যেন বলার জন্য মনটা সে মুখটা সে উঁচু করে। আমি আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আমি আমার হাবিবের মনের খবর জানতে পেরেছি, বুঝতে পেরেছি। আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদে কিবলাতাইনে নামাজের নিয়ত করেছে 4 রাকাত নামাজ। ইখতিলাফ রয়েছে, কোন মুফাসসির বলেছে যোহরের 4 রাকাত, কোন মুফাসসির বলেছেন আসরের 4 রাকাত নামাজ। তবে 4 রাকাত নামাজের 2 রাকাত নামাজ বাবা মসজিদে কিবলাতাইনে বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব নামাজ আদায় করেছেন। জিবরাইলকে আমার আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন, ও জিবরাইল আমার দোস্তকে গিয়ে আমার কথাটা শুনিয়ে দাও। কোরআনের আয়াত নাজিল করে জিবরাইল মসজিদে কিবলাতাইনে আমার নবীজির নামাজরত অবস্থায় শুনিয়ে দিচ্ছেন, কদ নারা তাকাল্লুবা وجهك في السماء فلنولينك قبلة ترضاها يا رسول الله يا حبيب الله ও আল্লাহ পাকের আমি, ও আল্লাহ পাকের দোস্ত, ও আল্লাহ পাকের বন্ধু, আমি জিবরাইল এসেছি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি আসমানের দিকে মুখটা উঁচু করে কি যেন বলতেন। আল্লাহ পাক আপনাকে খুশি করানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আজ আপনার মুখমণ্ডলটা যেদিকে ঘোরাবেন, আজ আপনার মুখমণ্ডলটা যেদিকে ফেরাবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাবিব আল্লাহ আমি জিবরাইল বলছি, আপনার জবান যেদিকে ঘোরাবেন আপনার সম্মানে আপনার সন্তুষ্টির জন্য আমার আল্লাহ পাক কিয়ামত অবধি ওই দিকটাকে কিবলা বানিয়ে দেবে। জোরে বলো, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজে নত ছিলেন। 2 রাকাত নামাজ অলরেডি মসজিদে কিবলাতাইনে বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে আদায় করেছিল। আর আমার আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল যখন নামাজের ভিতরে এই আয়াতটা নাযিল করে শুনিয়ে দিল, বাকি 2 রাকাত নামাজ আমার নবীর ইমামতিতে বাকি 2 রাকাত নামাজের ভিতরে রাসূল বাইতুল্লাহ তথা কাবা শরীফের দিকে মুখটা ফিরিয়ে নিয়েছে। বিশ্বাস করুন আমার নবীর মুখ ফেরাতে দেরি হয়েছে বাবা, আমার আল্লাহ জিবরাইলকে বলতে দেরি করেনি। আমার হাবিব যেদিক মুখ ঘুরিয়েছে ওই দিকটা আমি আল্লাহ আমার হাবিবের খুশির জন্য কিয়ামত অবধি কিবলা বানিয়ে দিলাম। জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, মন খুলে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই কথা বুঝছেন? আল্লাহ কার খুশি চেয়েছে? আমার নবীর খুশি। ওই নবীকে যদি আমরা খুশি করি আল্লাহ খুশি হবেন কি হবেন না বাবা? হ্যাঁ, সত্যি তো রাসূলুল্লাহ কিবলা। আপনাদের কি কারো দ্বিমত আছে?
ফাতে মক্কা বোঝেন? এই ফাতে মক্কা বলতে কিছু আপনারা বোঝেন? ফাতে মক্কা অর্থাৎ মক্কা থেকে হিজরত করে আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে মক্কা শরীফ থেকে হিজরত করে আল মদিনা মুনাওয়ারায় গিয়েছিলেন। কথা বুঝছেন? হ্যাঁ। মদিনা শরীফে যাওয়ার কিছু বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আবার মক্কার ক্ষমতা আল্লাহ আমার নবীর হাতে দান করলেন। সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় ফাতে মক্কা। মক্কার রাজ ক্ষমতা আল্লাহ আমার রাসূলুল্লাহর হাতে দিয়েছিলেন। কোরআনে কারীমে আল্লাহ বলেছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth আরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। অচিরে আপনি দেখবেন ঝাঁকে ঝাঁকে দলে দলে মানুষ আপনার কাছে তারা আসবে, আপনার সাথী তারা হবে। ওটাকে বলা হয় ফাতে মক্কা। যারা আপনাকে তাড়িয়েছে তারা আপনার নেতৃত্বকে তারা মেনে নেবে। সুবহানাল্লাহ। মক্কার রাজ ক্ষমতা নবী ফিরে পেলেন। মাতৃভূমির মহাব্বত, মাতৃভূমির ভালোবাসা প্রত্যেকের কলিজার ভিতরে আছে না নাই বাবা? ধরেন এই গ্রামে কোনো কারণবশত আপনি 20 বছর কি 10 বছর কি 5 বছর ঘর ছাড়া, গ্রাম ছাড়া হয়ে বাইরে রয়েছেন। একদিন কোনো কারণে আবার আসার সুযোগ এসেছে। 5 বছর কি 10 বছর পরে যদি আপনি গ্রামে ফেরেন, আপনার মনে একটা আনন্দ হবে কি হবে না বাবা? যাদের অত্যাচারে মক্কা ছেড়ে রাসূল মদিনায় গিয়েছেন, আজ মক্কা শরীফ আল্লাহ আমার নবীর হাতে দান করেছেন ফাতে মক্কা। মক্কার বিজয়ের পতাকা রাসূলুল্লাহর হাতে এসে গিয়েছে। নবী আনন্দে চিত্তে সাহাবাদেরকে নিয়ে আজ মা খাদিজার কবর দেখবে, কাবা বাইতুল্লাহ দেখবে। নবীর মনে আজ আনন্দ ধরে না। রাসূলুল্লাহ আস্তে আস্তে কাবা বাইতুল্লাহর চত্বরে এসে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। আবেগে আবেগে যাদের অত্যাচারে রাসূলুল্লাহ কাবা শরীফের চত্বরে নামাজ পড়তে পারেননি, যাদের অত্যাচারে রাসূলুল্লাহ মক্কা ছেড়েছিল, জামাতে কাবায় কোনোদিন নামাজ হয়নি, আজ রাসূলুল্লাহ সাহাবাদেরকে নিয়ে জামাতি আজান দিয়ে জামাত সহকারে কাবা শরীফের হেরেমের চত্বরে নামাজ পড়বে। মনে আনন্দ হয় কি হয় না বাবা? আজ কাবা তোকে সামনে রেখে প্রকাশ্যে নামাজ। মক্কা শরীফের জমিনে রাসূল প্রকাশ্যে নামাজ পড়তে পারতেন না কাফেরদের অত্যাচারে। কথা বুঝছেন? একটু পাকাটা দিকে আমার দিকে ঘুরিয়ে দেন, আমার দিকে দেন একটু। এই আপনাদের অসুবিধা হচ্ছে বাবু? একটু বলি, যদি বলেন না হুজুর দোয়া করে দেন, অসুবিধা নেই, দোয়া করে দেব। আপনাদের মতামত কেন? আমি সারা রাতের জলসার পক্ষে নয়, কিন্তু আপনারা করেছেন আলহামদুলিল্লাহ। আপনারা শ্রোতা হিসাবে অনেক ভালো। অন্য অন্য জায়গায় এরকম সময় জলসায় দুট মাথা খারাপ, কে বসবে তোর? বিরিয়ানি কমিটিকে বলে তোরা খা। কিন্তু আপনাদের গ্রামের মানুষগুলো এত ভালো আলহামদুলিল্লাহ। যা লোক ছিল তার থেকে আরো লোক বেড়েছে। কি বেড়েছে না একটু? আরো লোক বাড়ছে আলহামদুলিল্লাহ। বলে হুজুর লোক যে বাড়ছে কেন তা আপনি জানেন না? কারণ আছে, হাসলে হবে না, কারণ আছে। আল্লাহ তুমি আরো লোকে বরকত দাও, বলো আমিন। কেন শ্রোতা যদি না আসে তাহলে তো 3 হাঁড়ি বিরিয়ানি খাবে কে? আর বিরিয়ানিটা খুব চমৎকার ভাবে রান্নি বানিয়েছে, আমি দেখছিলাম, খুব দারুণ করে বানিয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আপনারা খুব বড় মনের মানুষ, বিশ্বাস করেন ভাই। আমার ভাই আপনাদের ইমাম সাহেব, আমি তো ওনাদের গ্রামে কয়েক বছর জলসায় যাই আর লাস্টে দোয়া করতে হয়। অনেক বছর ধরে যাচ্ছে আলহামদুলিল্লাহ। খুব ভালোবাসার মানুষ আমার ভাই দাওয়াত করেছে, কিন্তু আমি যতটুকু যেটা ভেবেছিলাম তার উল্টোটা। অনেক বড় মনের মানুষ আপনারা। একটু তাকবীর দেন তো দেখি, নারাই তাকবীর। আওয়াজ ঠিক না। আমাদের শামলা গ্রামে আমার বাড়ি হাড়োয়া থানা শামলায়। আমাদের গ্রামে দুটো মেয়ে লোক যদি ঝগড়া বাঁধায় এর থেকে আওয়াজ বেশি হয় ভাই, বিশ্বাস করো ভাই। তা আপনারা তো মদ্দা লোক, মেয়ে লোকের স্বামী, তা আপনাদের আওয়াজটা আরো জোরে হওয়া দরকার। আরে মদ্দা লোকের আওয়াজ তো একটু আওয়াজটা জোরে হয়। আমাদের গ্রামে দুটো মেয়ে লোক যদি ঝগড়া বাঁধায় একবার, ওরে বাবা রে, 1.5 কিলোমিটার কোনো মাইক লাগবে না, ঝগড়ার আওয়াজ কি রে বাবা। তবে আপনাদের মা বোনগুলো অনেক ভালো নাকি? বলে হুজুর ভালো, আপনি জানেন না।
আপনি জানেন না। আলহামদুলিল্লাহ, মা বোনগুলো সত্যি ভালো। অন্য অন্য জায়গায় জলসা করি, মেয়েদের ক্যাসক্যাসানির আওয়াজে মাহফিলের ডিস্টার্ব হয়, কিন্তু আপনাদের এই গ্রামে এসেছি একটা মহিলার গলার আওয়াজ এখনো শুনতে পাইনি বাবা। কিন্তু মাঝে সাঝে একটু মুড নেয়, নেয় কি নেয় না? যদি কোনো হুজুর একবার ফতোয়া দেয় যে স্বামী পেটা জায়েজ, একবার দেখে এরা কি কথা ঠিক না বলবো। তবে আপনাদের গ্রামে মা বোনগুলো ভালো, আল্লাহ এদের আরো ভালো করেন। বলো না আমিন, একটু জোরে বলো না আমিন। নারায়ে তাকবীর। সামনে যে কোজারা বসেছেন ধরা পড়ে গেছেন, পেছন থেকে ওরা চুপ করে রয়েছে, একটু আওয়াজ দেয় না। ভাই গভীর রাতের আওয়াজ একটু নাড়াচাড়া না দিলে কিন্তু ঘুম আসবে, কি কথা ঠিক না বলুন বাবা। এই জন্য মাঝে সাঝে তদবির টদবির দিয়ে এটা সেটা করে মোটামুটি সময়টা পার করে একটু বিরানিতে বাড়ি পাঠাবো, এই নিয়েতে কিন্তু এসেছি। আর একটু জোরে তদবির দাও, একসাথে দাও তো, সামনে পেছনে মাঝখানে একই সাথে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছে না বেজার হয়েছে বাবা? আচ্ছা, আল্লাহকে যদি কেউ বলে আল্লাহ, আল্লাহ তো খুশি হয়, কি কথা ঠিক না বল? যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ আপনার। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যার কদম চুমে ধন্য আরো সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মেরাজ রাতে জিবরাইল নিয়ে বোরক সাথে, আগে আগে জিবরিল পিছে কামলিওয়ালা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি